গুড মর্নিং ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো এখন বাজে সকাল কিন্তু 6:30। তো 6:30টাও এখনও বাজেনি, তো 5 মিনিট বাকি আছে। তো সকাল সকাল আজকে ভিডিওটা শুরু করেছি। আর এই যে এখানে মেয়ে বসে আছে, স্কুলে যাবে। তো রঙিন পোশাক পরেই যাচ্ছে, কারণ যেহেতু ভীষণ গরম, তাই রঙিন পোশাক পরে যেতে বলেছে। হালকা পাতলা সুতির কাপড়, মানে সুতির জামা প্যান্ট। তো ঠিক আছে, তার জন্য ও জুতোটা এখানে পরে নিচ্ছে। আর আমরা রেডি হয়ে বসে আছি, ওকে বরমশাই দিয়ে আসবে। তো আর এই দেখো, সেবারে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি পুদিনা গাছ লাগিয়েছিলাম, মানে পুদিনা গাছের মানে ডালগুলো। তো সবগুলো মরে গেছে, একটাই বেঁচে গেছে, এই যে পাতা বেরিয়েছে। আর এখনও চলে যাচ্ছে ওরা স্কুলে। দেখো এখনও 6টা 6:30 বাজেনি, তাও কত পরিমাণে রোদ উঠে গেছে। তো আর এই দেখো ফুলগুলো এত সুন্দর, সকাল টাইমটা দেখায় না, খুব সুন্দর ফুটে থাকে আর খুব সুন্দর দেখায়। তো যাই হোক চলো, আর কাজবাজগুলো এখন সারা যাক। আর এই যে বড়মশাইয়ের ওই গাড়ির চাপা দেওয়ার কিনেছিল, তো সেটাই সরিয়ে রাখলাম। আর এদিকে আমি ঘরের কাজবাজ সেরে, তারপরে বড়মশাইয়ের যেহেতু এখন স্কুলটা ছুটি, গরমের জন্য ছুটি দিয়েছে, তাই ও জামা প্যান্টগুলো সব পরিষ্কার করে আর আমি ভাঁজ করে করে রেখে দিচ্ছি। বাইরে রাখলে ধুলো বালি পড়বে, তাই আমি ভালোভাবে ভাঁজ করে তো আলমারিতে তুলে রাখবো। তো অনেক দিনেই পরিষ্কার করেছি, আর মানে গুছানোর সময় পাইনি, মানে সময় পাচ্ছিলাম আমি নিজেই, মানে ইচ্ছে করেই মানে কাজগুলো ফেলে রেখেছি। তো আজকে ভাবছি না, কাজগুলো করে নিই। আর মেয়ে স্কুল থেকে চলে এসছে, এখন কিন্তু বাজে 10:30, মানে সরি 9:30। তো মেয়ে স্কুল থেকে চলে এসছে, আর ওরা খাচ্ছে আর আমি এখানে এগুলো ভাঁজ করছি আর কি। তো ভীষণ তো গরম, আর আমি এদিকে ভাত বসিয়েছি। তো ভাত বসিয়েছি, আর এদিকে এই যে এগুলো কাজটা সেরে নিচ্ছি। আজকে সকাল সকাল কিন্তু ঘরটা মুছে নিয়েছি। আর যেহেতু এখন প্রায় রোজই আমি ঘর মুছে পরিষ্কার করি, কারণ মাদুরে বিছানাতে আমাদের বেশি শুই না ভালো। এখন যতক্ষণ রাত 12টা অবধি এই যে এই রুমে নিচেতেই গড়াগড়ি খাওয়া হয়, তাই জন্য ঘরটাকে রোজ আমি মুছে পরিষ্কার করি। আসলে মেঝেতে শুলে ঠান্ডা একটু লাগে, আর বিছানাতে শুলে না, যেহেতু কাঁথা কাপড় অনেকগুলোই বিছানা হয়ে আছে, তার জন্য গরম লাগে। তাই এই যে নিচেই গড়াগড়ি খাওয়া হয় আর কি। তার জন্য ঘরটা রোজই মোছার চেষ্টা করি আর কি। তো এই যে নতুন স্টাইলের একটু জামা ভাঁজ করছি। এটা আমি ওই ইউটিউব থেকে দেখেই শিখেছি। দেখলাম খুব সুন্দর ভাঁজও হয়, আর জিনিসটা সুন্দরও থাকে, আর দেখায়ও ভালো। তো 2-3টে ভাঁজ করা হয়ে গেছে, ভাঁজ করছিলাম আর কি। তারপরে ভাবলাম না, তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই দেখো এত সুন্দরভাবে আমি আসলে এটা একটু কাপড়টা ওই হরকা, তো তাই এটা ভালোভাবে অতটা করছিল না। আর এই যে দেখো নিচে দুটো যে করেছি, সেগুলো একটু সুতি টাইপের, তাই কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এগুলো হরকার জন্য না একটুতেই খুলে যাবে এরকম অবস্থা। তো চলো একে একে সবগুলো ভাঁজ করে নিই। তো সব জামা কাপড় ভাঁজ করে গুছিয়ে রেখে দিয়েছি, আলমারিতে এখনও তোলা হয়নি, তো ওটাকে পরে তুলবো। আর এদিকে রান্না আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট বলতে আজকে রান্না করেছি জল ভাত, আর আলু সেদ্ধ করেছি, আর করছি মাছ ভাজা, কারণ মাছ তো কালকের ছিল 2 পিস, সেটাকে পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করে নেব।
আসলে এত মানে পরিমাণে গরম পড়েছে, কিছুই খেতে ইচ্ছে করছে না। আর যেহেতু বাসি মাছ তো রান্না করলেও ভালো লাগবে না, তাই এগুলোকে ভালোভাবে ছাড়িয়ে এই যে তারপরে আমি লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করে নেব। আর করব টমেটো পুড়বো, মানে টমেটো পোড়া দিয়ে খাবো, কারণ টমেটো পোড়া না থাকলে আমার মেয়ে আবার খাবেই না। আসলে টমেটো পোড়াটা টকটক লাগে তো বেশ সুন্দর খেতে লাগে, তাই ও টমেটো মাছ মাংস দরকার নেই, টমেটো পোড়া হলেই খাবে। আর প্রেশার কুকারের মধ্যে ওই যে উচ্ছে আর আলুটা সেদ্ধ করতে দিয়েছি, আর এটার মধ্যে আছে ভাত। আর করছি আজকে নতুন একটা জিনিস বানাচ্ছি। আসলে এটা কোনো দিনও আমি বানাইনি আর কোনো ফোনেও দেখিনি কিছু না, তো আমার আইডিয়াতে করেই আমি রেসিপিটা করছি আজকে। আর বলছি আমি। আর এদিকে এই যে পেঁয়াজ আর পেঁয়াজ, মানে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম, লঙ্কাগুলো এখনও কাটা হয়নি, তো এগুলোকে কাঁচি দিয়ে কুচি কুচি করে কেটে নেব। আর পেঁয়াজগুলো আর একটু কাঁচা পেঁয়াজ রেখে দিচ্ছি কারণ টমেটোতে দেবো বলে। আর সবগুলো আমি ওই করে দিচ্ছি, মাছের মধ্যে দিয়ে দেবো। আর আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধ ওটাকে আমি শুধু কাঁচা লঙ্কা তেল দিয়েই মাখাবো, কোনো পেঁয়াজ দেবো না। তো চলো এটা ভাজা করে নিই। আর নতুন রেসিপি বলতে আজকে আমি কিন্তু বানাচ্ছি ডালিয়ার খিচুড়ি। ডালিয়ার খিচুড়ি বানাচ্ছি। আজকে রান্নাঘরটা গুছাতে গুছাতে দেখলাম আমার বেশ খানিকটা ডালিয়া আছে, অনেকগুলোই। আর ভাবলাম চলো ডালিয়ার পায়েস আজকে করি, কেমন লাগে দেখে। দুধ মানে যা লাগে সব কিছুই যেহেতু আছে, তাই ভাবলাম একটু করেই নিই। আর এইদিকে দেখছো আমার মেয়ে, দেখো মানে মাটির হাঁড়ির জলটা সত্যিই ভীষণ ঠান্ডা, তার জন্য সারাদিন জল খেতেই আছে, জল খেতেই আছে, জল ঘাঁটতেই আছে এরকম। এখন আমি রান্না করতে ব্যস্ত আর উনি ওই যে হাঁড়ির সামনে বসে বসে জলেই করছে। তো যাই হোক চলো। আর এদিকে এই যে মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। আর কড়াইটাকে পুরো ধুয়ে পরিষ্কার করে নেব। আর ডালিয়ার খিচুড়িটা, সরি ডালিয়ার ওই পায়েসটা আমি বসিয়েছি, তো এখনও সময় লাগবে হতে, ওটা ধীরে ধীরেই হোক, কোনো তাড়াহুড়া নেই। আর কড়াইটাকে এখনও রেখে দিলাম এখানে একটু জল দিয়ে, একটু ঠান্ডা হোক তারপরে ধুয়ে নেব। ততক্ষণে আমি 3টে টমেটো নিয়েছি, আর এই যে 3টে টমেটো আমি পুড়তে দিয়েছি। আর এদিকে যে ডালিয়ার খিচুড়িটা আমি এখনও কিছুই দেয়নি মানে শুধু এখানে ওই কাজু কিশমিশ আর তেজপাতা আর দিয়েছি এলাচ, তো এগুলো দিয়েই ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দেবো দুধ চিনি দিয়ে দেবো, তো দেখা যাক কেমন লাগে। তো ভালো লাগে না খারাপ লাগে, তো কোনো দিনও বানাইনি আমি। আজকে আমার মাথাতে কী এলো জানি না, ভাবলাম দেখি বানিয়েই দেখি কেমন লাগে। তো এক পিঠে হয়ে গেছে টমেটোগুলো, আর এক পিঠে পাল্টিয়ে এটাকে দিয়ে দিলাম। আসলে এটা প্রচুর ফাঁকা ফাঁকা না, তার জন্য গ্যাসটা অনেকটা মানে নষ্ট হয়ে যাচ্ছে। একটু মানে কাছে কাছে যে তারগুলো বাঁধা হয়ে থাকে সেরকম একটা নিতে হবে। আর আজকে এই যে বড়মশাই যত গেঞ্জি প্যান্ট ছিল সব কিছু ধুয়ে আজকে মেলে দিয়েছে। আজকে রোদটাও মোটামুটি সেরকম না, তো তবুও শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না, গরমটা জানছি না। আর এদিকে টমেটোটা আমার হয়ে গেছে, এখানে একটু ঠান্ডা হতে রেখে দিচ্ছি, তারপর এটাকে ধুয়ে মাখিয়ে নেব। আর এর মধ্যে আমি কিন্তু দিয়ে দিয়েছি চিনিটা দিয়ে দিয়েছি, তারপরে চিনিটা একটু গলে যাক, তারপরে দিয়ে দেবো দুধ। আর আজকে যে গ্যাস ওভেন টোভেন আর রোজই মুছে পরিষ্কার করি, মানে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর কি, ওটা ও পাশে হতে থাক, তারপরে এ পাশটা আগে মুছে নেব। আর দেখছি তো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর এই ডালিয়ার খিচুড়িটা আমি খেয়েছি, খিচুড়িটা প্রায় করা হয়, তবু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না, তো খিচুড়িটা খাওয়া হয় কিন্তু পায়েসটা কোনোদিন খাওয়া হয় না। আর এই দেখো এখন আমি দুধটা দিয়ে দিয়েছি, বেশ খানিকটা দুধ দিয়েছি। আর গন্ধ তো খুব সুন্দরই আসছে, জানি না খেতে কেমন হবে। তবে হ্যাঁ, খেয়ে দেখলাম রান্না টান্না করে, কিন্তু খুব খেতে ভালো হয়েছিল, মানে ভাবা যায়নি আর ডালিয়ার পায়েসও এত সুন্দর খেতে হয়। আসলে একটু ওই টাইপের লাগে, মানে খসখসে টাইপের লাস্টের দিকে, নয়তো খুব সুন্দর খেতে হয়েছিল। তো যাক, এটা আস্তে আস্তে হতে থাক। চলো আমি এবার ওই যেগুলো সেদ্ধ টেদ্ধ করে রেখেছিলাম সেগুলো আমি এবার মাখিয়ে নেব। আর ওয়েদারটা আজকে একটু মেঘলা মেঘলা করেছে বেলার দিকে, তো এতগুলো লঙ্কা আমি দেব না, তো কিছুটা সরিয়ে রাখবো। আর মেয়েকে তো দেওয়া যাবে না কাঁচা পেঁয়াজ, তাই আগে আলুগুলো মাখিয়ে নিই ওদের দুজনের জন্য, তারপরে আমি আমার উচ্ছে ভাতেটা মাখাবো। আসলে আমি আলু আর উচ্ছে একসঙ্গে মাখাবো, আর ওরা শুধু খাবে আলু ভাতে।
তো চলো এগুলো মাখিয়ে নিই জানো। বাস সমস্ত কিছু কমপ্লিট। তো ওদের জন্য মাখিয়ে আমি আলাদা এই যে দুজনের জন্য রেখেছি, একজনের জন্য কাঁচা পেঁয়াজ দিয়ে আর একজনের জন্য এমনি। তো আলু মাখা তো রেডি, এবার মাখবো টমেটো। হাতটা ধুয়ে নিলাম, নয়তো তেতো যদি হয়ে যায় আরও খাবে না। তো এর মধ্যে আমি সর্ষে তেল আগেই দিয়ে দিয়েছিলাম, এখন দিয়ে দিচ্ছি লবণ। তো আগেই আমি লবণ আর তেলটা দিয়ে মাখাবো আর পরে লঙ্কাটা দেবো। এখনও কিন্তু ভীষণ গরম, মাখানো যাচ্ছিল না। আর টমেটোগুলো যেহেতু একটু রোদেও নরম হয়ে গেছে, তাও সেদ্ধও জন্য খুব সুন্দর হয়েছে, আর মাখানাও খুব সুন্দর হয়ে যাচ্ছে, আর ভীষণ টক ছিল। তো বেশ খানিকটা নুন দিতে তবে এটা ভালো লাগলো। তো চলো আর এটাও মাখিয়ে নিই, তারপরে আমি ভাতটা বেড়ে নেব। আসলে এই গরমে না এই যে মানে আলু সেদ্ধ, তারপরে উচ্ছে সেদ্ধ, পটল পটল বা মানে বেগুন ভর্তা আর কুঁদরি সেদ্ধ, এগুলো দিয়েই ভালো লাগে ভাত খেতে, আর জল ঢালা ভাত। বাস আমার তো ভালোই লাগে, আর কার কীরকম লাগে আমি জানি না ঠিক। তো এই যে এইগুলো সব রেডি হয়ে গেছে। তো চলো এবার ভাতটা আমি বেড়ে নিই, আর আগে আমি পায়েসটা আগে আরেকবার চেক করে নেই তো কতটা কি হয়ে এসছে। আর এর মধ্যে না আরও একটু জল লাগবে, আমি দেখলাম একটু ডালি এগুলো শক্ত আছে, তাই জল দিয়ে আমি রেখে দিলাম। তো আমরা ভাত খেতে খেতে এটা আস্তে আস্তে হতে থাকবে। বাস ভাত বাড়া হয়ে কমপ্লিট। তো সমস্ত কাজ বাজ সারলাম, আর এখানে ভাত বেড়ে নিয়েছি। তো ভাত খেতে বসে গেছে সকালে, আর দেখতে পাচ্ছ আজকে বরমশাই আমার ভাতে নুন দিয়ে দিচ্ছে, তারপরে একটু জলও দিয়ে দিল। ভাতটাও ভীষণ গরম ছিল। আর এই যে আর একবার তোমাদের মেনুটা বলে দিই, আমার হলো হচ্ছে আলু সিদ্ধ আর টমেটো পোড়া, তো আর ছিল মাছ ভাজা। বাস আর ওদের জন্য সাদা সাদা আলু সেদ্ধ, ওরা হচ্ছে খাবে না তাই। তো চলো ভাতে একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, আর নুন মাখিয়ে ভাতটা খেয়ে নেই। তো ভীষণ খিদেও পেয়ে গেছে, কারণ বেলা অনেকটাই হয়ে এসছে। আর চলো খেয়ে নিই। আর গরমে গরম গরম ভাত উচ্ছে আলু সেদ্ধ দিয়ে আহা, আজকের খাওয়াটা পুরো জমে গেছিলো। তো যাই হোক চলো খেয়ে নিই, তারপরে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো ভাত টাত খাওয়ার পর তারপরে পায়েসটা নিয়ে এসেছি। তো এই যে দেখো এত সুন্দর সত্যি খেতে হয়েছিল, তো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা ট্রাই করতে পারো বাড়িতে, দেখবে খুবই ভালো লাগবে খেতে। তো সবাই মিলে পায়েস খেয়ে নিই চলো। আর এর সঙ্গে যদি একটু মিষ্টি পাঁপড় থাকতো আরোই ভালো লাগতো। এ দেখো মেয়ে খাচ্ছে, আসলে একটু গরম তো তাই খেতে একটু অসুবিধা হচ্ছে। তো চলো আর খাওয়া দাওয়া করার পর মানে অনেকটাই ঘুমিয়ে গেছিলাম, 2-3 ঘন্টা ঘুমিয়ে গেছিলাম। এখন বাজে কিন্তু মানে 4:30। তোমরা হয়তো মানে ওয়েদার দেখে বুঝতে পারবে না 4:30। তো মুখটুক দেখো কেমন ফুলে গেছে আমার, আর জামা কাপড়গুলো শুকনো হয়ে পুরো কাঠ হয়ে গেছে। মানে কেউ বাইরে বেরায় না, মানে একেবারে 4:30-5টার সময় বাইরে বেরায়, এত পরিমাণে রোদ থাকে না, বেরোতে ইচ্ছা হয় না।
মেয়েও পড়তে গেছিলো, মেয়ে পড়ে এসে ও একটু খেলা করছে, আর আমি এদিকে এই যে জামা কাপড়গুলো তুলে নিচ্ছি। মানে শুকনো হয়ে পুরো কাঠ হয়ে গেছে, কি বলবো তোমাদেরকে। আমি সাধারণত এখন বাইরে মিলি না, আর আজকের ওই মানে ওয়েদারটা একটু মেঘ ছিল, তাই ভাবলাম বাইরে মিলে দিই, যেহেতু এই গেঞ্জিগুলো শুকনো হতে চায় না তাই। আর ও তুলেনি, ও জেগেছিল, আমি ঘুমিয়ে গেছিলাম, ওকে বললে হয়তো তুলতো, আর ওকে বলা হয়নি, তাই ও জামা কাপড়গুলোও তুলেনি। তো যাই হোক, কিছু করার নেই, চলো জামা কাপড়গুলো তুলে নিয়েছি। আর চোখ মুখ এত পরিমাণে ফুলে গেছে, লোক দেখলেই ভাববে হ্যাঁ এই কত পরিমাণে ঘুমিয়েছিল। তো তাই, আর চলো আমি জামা কাপড়গুলো এবার ভাঁজ করে গোছ গাছ করে রেখে দেই, যে যে জায়গা মতো জিনিস রেখে দিই। আর এখন যদি না ভাঁজ করি না, আর ইচ্ছেও করবে না, মনেও থাকবে না, আর ভালোও লাগবে না, তাই এখন করে নিই। আর মেয়ে হলো ওই পেছন দিকে খেলছে তার পুতুলকে নিয়ে। আর আমি কিন্তু ওই জামা কাপড় গুছাতে গুছাতেই 50 বার মনে হয় হাত তুলেছি এরকম। আর ওই দেখো আমার মেয়ে খেলছে, আর এদিকে বরমশাই বসে আছে। তো সমস্ত কাজ বাজ সেরে আর এখন এই যে বসে আছি, এখন কিন্তু বাজে 5টা। তোমাদের মনে হয় এখন 5টা বাজে? তো তোমাদের তো আমি জানি তোমাদের মনেও হচ্ছে না 5টা বাজে। আর এই নাইটিটা না আমি ছেলে কিনেছিলাম, এতটাই বাজে কি আর বলবো, পরে ছিঁড়ে দিচ্ছি তাই। আর পরে ছিঁড়ে দিচ্ছি, পরে নিচ্ছি আর কি। আর এই যে কত রোদের মধ্যে বাইরে বসে আছি, আমার মতন পাগল না হলে কেউ এত রোদে বসে থাকে না। আসলে সবসময় ঘরের মধ্যে থাকতেও ভালো লাগে না, তাই আমি এই যে বাইরে বসেছি, মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছে, কোনো ব্যাপার না, মেয়ে বাইরে খেলছে বলে তাই। তো এখন বাজে সন্ধে 6:30, আর এখন মেয়ে ঘুমোচ্ছে, মানে ঘুমোচ্ছিল ও, ওই 6টার দিকে ঘুমিয়েছিল। 6টার দিকে ঘুমিয়েছিল, ওকে এখন মানে বড়মশাই একটু বাজার দিকে গিয়েছিলো, এ দেখো কতখানি পকোড়া এনেছে, আর ওকে ডাকছি। এখন যদি না ডাকি আবার রাত্রে আবার খেয়ে দিয়ে কখন ঘুমাবে, আবার ঘুমাবে, সারা রাত জাগবে, তাই ওকে এখন ডাকে দিচ্ছি, খেয়ে দিয়ে না হয় আবার ঘুমিয়ে যাবে। আর এই যে বাজার থেকে পকোড়া এনেছি, চলো পকোড়া খেয়ে নিই। আর আজকে না ভীষণ বিরিয়ানি খেতে ইচ্ছে করছিল, এত পরিমাণে খেতে ইচ্ছে করছিল, ওই বিরিয়ানি কিনতেই গিয়েছিল। এই যে দেখো 3 প্যাকেট বিরিয়ানি এনেছে, আর আমি ওকে বলি তুমি 2 প্যাকেট আনবে, ও 3 প্যাকেট নিয়ে আসে। তো যাই হোক, আর চলো মেয়েকে ডাকাডাকি করছি, উঠছে না, তো বলছি থাক, ও না হয় যখন ঘুম ভাঙবে তখন খেয়ে নেবে, ডাকাডাকি মানে ডেকে লাভ নেই, ঘুমোচ্ছে যখন ঘুমোক। টমেটো সসটা মেয়ের জন্য, আর লঙ্কার যে চাটনিটা ওহ দারুণ বানায়, খুব সুন্দর লাগে। আর এই যে ঠান্ডা ঠান্ডা জল। তো চলো মেয়ে উঠে গেছে, ওকে একটু জল খাইয়ে দিই। আর এইখানেই শুয়েছিল, মানে খেলতে খেলতে না ঘুমিয়ে গেছিলো, ওকে আর বিছানাতে নিয়ে যায়নি, এখানে কাঁথায় বিছিয়ে ঘুমিয়ে গেছিলো। তো এই যে পুরোটা খেয়ে নিয়েছি, চলো খেয়ে নিই, খাওয়া দাওয়া করে তারপরে বিরিয়ানিটা খাবো, তাই না? আসলে যখন ভয়ে দিচ্ছিলাম না, এত গরম লাগছিল, মাথাটা কাজ করছিল না, আমি কি বলছিলাম আমি নিজেই জানি না। তো ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমা করে দিও আর কি। আর এদিকে এই যে মা মেয়ে মিলে খাচ্ছি, আর ওদিকে বরমশাই খাচ্ছে। তো আমাদের পকোড়া খাওয়া হয়ে গেছে, মেয়ে আগে বলছে আমি পকোড়া খাবো, তারপরে বিরিয়ানি পরে খাবো। তো চলো, বিরিয়ানিগুলো এত পরিমাণে গরম, মনে হচ্ছে ওই ফার্স্টে নিয়ে এসছে, এত গরম। তো চলো শাহি বিরিয়ানি, হাজি হাজি বিরিয়ানি। তো যাই হোক, আজকে হাজি বিরিয়ানি এনেছে। তো বিরিয়ানির কোয়ালিটিটা খুবই ভালো, খেতেও ভালো লাগে, অতটা তেল ফেল থাকে না, মানে অন্যান্য বিরিয়ানি খেয়েছি, মানে খেলে যেমন হাতে তেল, মানে কেমন একটা ঘি কিংবা তেল যেই হোক দেয়, এখানে অতটা চ্যাপচ্যাপ করে না, খুব সুন্দর মানে বিরিয়ানিটা করে আর কি। তো যাই হোক, এই যে 2 প্লেট বিরিয়ানি ঢালা হয়ে গেল, চলো এবার বিরিয়ানি টিরিয়ানি খাওয়া হোক, তারপরে দেখা যাক কী হবে। আর সত্যি কথা বলতে শরীরটা আমার একদম ভালো না, ভালোই লাগছিল না, শুধু মনে হচ্ছে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই। আসলে আমি সকালে না অ্যালার্জির ওষুধ খেয়েছি, তার জন্যই আমার এই অবস্থা। আসলে মানে সর্দিটা, অ্যালার্জিটা একটু বেড়ে গেছিলো, তাই হাঁচি সর্দি হচ্ছিলো, তাই অ্যালার্জির ওষুধটা খেয়েছিলাম সকালে, তার জন্য আর এখন থাকতে পারছি না, সারা রাত আজকে ঘুমাবো, তারপরে আর তবে নাই ঠিক হবে। তো এরকম অ্যালার্জির ওষুধ খেলে কিন্তু ভীষণ ঘুম পায় আমার। আর এখানে খাওয়া শুরু করে দিয়েছি, আর মেয়েকে বলছি খাইয়ে দেবো, বলছে না আমাকে খাইয়ে দিতে হবে না, আমি এটা খাই, পরোটা খাই, তারপরে আমি আমারটা খাবো, এই আর কি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে তারপর ঘুমিয়ে যাব।
ঘুম পাচ্ছে তো। তো চলো ভিডিওটা আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা একটু কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট।